একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে বলেন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে বলেন ঠিক কি? আমার প্রিয় ভাইরা, মসজিদে এলান হয়ে যাবে একদিন, যেদিন আজরাইল হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যতগুলো কিতাব নাজিল করেছেন, 104খানা কিতাব নাজিল করেছেন। 104খানা কিতাবের মধ্যে প্রসিদ্ধ কিতাব হলো 4খানা। জোরে বলেন কয়খান? 4 সংখ্যার একটা গুরুত্ব বোঝানোর জন্য বলছি। 104খানা কিতাবের মধ্যে 4টা কিতাবের মর্যাদা রয়েছে। 4টা কিতাব আল্লাহ নাজিল করেছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আমাদের নবীর প্রতি যেই কিতাবটা নাজিল হয়েছে, আওয়াজ দিয়ে বেশি, মুখে নিয়ে হাসি, জোরে জোরে বলবেন সেই কিতাবের নাম কি? আরো জোরে কোন? আল্লাহর নবীর প্রতি কোরআন নাজিল করেছে। 4টা গ্রন্থের ভিতরে শ্রেষ্ঠতম গ্রন্থ আল্লাহর মুখের বাণী আল্লাহ নাজিল করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি 4 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। জোরে বলেন কয়জন? আল্লাহ যত সৃষ্টি করেছে ফেরেশতা, তার ভিতর থেকে 4 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তিনি 4টা ঐশী দায়িত্ব দিয়েছেন। জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, 4 জন ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। 4 জন ফেরেশতাকে আল্লাহ এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছে। জিবরাইল আলাইহিস সালামকেও আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বার্তাগুলো এনে এনে আল্লাহর নবীদের কাছে ওহির মাধ্যমে ওহি নিয়ে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কি জিবরাইল আলাইহিস সালামকে আসে? ওহি বন্ধ হয়েছে না? নবুয়তির দরজা বন্ধ হয়েছে। জিবরাইল আলাইহিস সালামের ওহি বন্ধ হয়ে গেছে। পৃথিবীর জমিনে তিনি আর আসেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাই দিয়ে বলতেছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমার নবী তোমাদের কাছে যা যা প্রচার করে, এই প্রচার যেগুলো করছে এগুলা কিন্তু তার বানানো না। আমি আল্লাহ ওহির মাধ্যমে নবীকে যা দিই, আমার নবী তাই তোমাদের কাছে বলে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওহির কাজটা করতেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাংবাদিকের দায়িত্ব দিয়েছে। জোরে বলেন কিসের দায়িত্ব? আল্লাহ তাআলার সাংবাদিক, বার্তাবাহক, সংবাদ নিয়ে আসতেন। আজকে আমার বাংলাদেশের বুকে বলেন তো সাংবাদিক আছে না নাই? জোরে কোন না কে? নাকি এলাকার হুজুর তো এই জন্য আসতে কইতেছেন নাকি ভাই? প্রধান মেহমান আসলে একটু জোরে আওয়াজ দেব। জোরে বলেন কথা ঠিক? আমার প্রিয় ভাইরা, আজকে আমার বাংলাদেশেও সাংবাদিক আছে। ওই সাংবাদিকরা দেখবেন মিথ্যা খবরগুলা প্রচার করে বুক ফুলায়া, পত্রিকায় লেখে মিথ্যা সংবাদ, কিন্তু সত্য সংবাদ যেখানে হয় সেখানে ওদেরকে খুঁজে পাওয়া যায় না। কথা কন না? কিন্তু আল্লাহ সাংবাদিক জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ তাকে একটা দায়িত্ব দিয়েছিলেন। আর আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়েছে তিনি তার দায়িত্ব পালন করে আল্লাহর কাছ থেকে বার্তাগুলো এনে নবীর কাছে দিয়েছে। আর নবী তার জাতিদের কাছে দাওয়াত প্রচার করেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালামকে সৃষ্টি করে তাকে একটা দায়িত্ব দিয়েছে। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো মেঘমালার দায়িত্ব। বলেন কিসের দায়িত্ব? মেঘমালার দায়িত্ব দিয়েছে। কাদের পাড়ায় বৃষ্টি নামবে, নাকি আজকে সমুসকান্দে বৃষ্টি নামবে, নাকি বাগেরহাটে বৃষ্টি নামবে, নাকি ফরিদপুরে বৃষ্টি নামবে, আমার আল্লাহ দায়িত্ব দিয়েছে। যেখানে বৃষ্টির হুকুম হয়ে যায়, আমার আল্লাহর হুকুমের পরে মিকাইল আলাইহিস সালাম বৃষ্টিগুলাকে হাঁকায় নিয়ে সেখানে নামানোর ব্যবস্থা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসেন
আল্লাহর একজন ফেরেশতা তৈরি করেছেন, তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? আরো জোরে কোন। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে তাকে একটা দায়িত্ব দিয়েছে, তার নাম হলো সূর। জোরে বলেন নাম কি? সূর মানে হলো সিংহা। আল্লাহ তাআলা সৃষ্টি করে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে তাকে দায়িত্ব দিয়েছে জান কবজ করার জন্য। আজরাইল আলাইহিস সালাম যার কাছে একবার আসে তাকে দুলোভাই বলে তার জানটা রেখে চলে যায়। কথা কয় না কে? যারা আমলিক করে তাদের কাছে মনে হয় আজরাইল এসে সালাম দিয়ে চলে যাবে। এই কথা কয় না কে? যারা বিএনপি করে, যারা জামাত করে, জাতীয় পার্টি, তাবলিগ, চরমনাই, আটরশি, ফুরফুরা, মানিকগঞ্জ, দেওয়ানবাগ আছে না নয়? ওরে তাদের কাছে আজরাইল এসে বলবে সালামুন আলাইকুম। কথা কয়, সালাম দেবে। আজরাইল যখন যার কাছে আসবে আল্লাহর হুকুম হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, আজরাইল মালাকুল মাউত এসে জানটা নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। জোরে বলেন ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। জোরে বলেন ঠিক কি? আমার প্রিয় ভাইরা, মসজিদে এলান হয়ে যাবে একদিন, যেদিন আজরাইল হাজির হয়ে যাবে।